আমরা গতকালকের পাঠে আলোচনা করছিলাম খলিফার তিনটা বৈশিষ্ট্য নিয়ে, এবং তৃতীয় বৈশিষ্ট্যটা ছিল পুরুষ হওয়া, মানে খলিফাকে অবশ্যই পুরুষ হতে হবে এ বিষয়ে। তো সেই প্রসঙ্গে এসেছিল নারী নেতৃত্বের বিষয়টা, এবং স্বতন্ত্র একটা পরিচ্ছেদ আছে যে নারী নেতৃত্বের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি, এ বিষয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। এবং আজকে আমরা বাকি বৈশিষ্ট্যগুলো বা গুণাবলীগুলো জানবো যেগুলো একজন খলিফার জন্য আবশ্যিক। প্রথম তিনটা বৈশিষ্ট্যের বাকি দুইটা বৈশিষ্ট্য হচ্ছে খলিফারকে অবশ্যই মুসলিম হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে সুস্থ মস্তিষ্ক এবং প্রাপ্তবয়স্ক হওয়া, আর তিন নম্বরটা ছিল হচ্ছে পুরুষ হওয়া। তো চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে খলিফাকে অবশ্যই কুরাইশি হতে হবে, মানে কুরাইশি হওয়া এটা খলিফার একটা বৈশিষ্ট্য। খলিফার জন্য গুরুত্বপূর্ণ হলো তিনি কুরাইশি হবেন। এ বিষয়ে দলিল হলো নবীজির হাদিস, যেখানে তিনি বলেছেন যে খিলাফতের বিষয়টি নির্ধারণ হবে কুরাইশদের মধ্য থেকে, এমনকি যতক্ষণ কুরাইশদের মধ্য থেকে অন্তত দুইজনও জীবিত থাকে। তো এরপরে আরও কিছু হাদিস উল্লেখ করা হয়েছে যেখানে খিলাফতের বিষয়টি যে কুরাইশদের মধ্যে থাকবে এ বিষয়ে নবীজির নির্দেশনা আছে। এই হাদিসগুলো সামনে রেখে আলিমদের বড় অংশ মনে করেন যে খলিফার জন্য কুরাইশি হওয়া একটা মৌলিক শর্ত। কাজী ইয়াজ রহিমাহুল্লাহ স্পষ্ট লিখেছেন, মুতাজিলা ও খাওয়ারিজ বাদে আর কেউ এই শর্তের সাথে দ্বিমত করেনি। মানে দ্বিমত যে নাই তা না, কিন্তু তিনি কতটা গুরুত্ব দিয়েছেন এই বিষয়টাতে কাজী ইয়াজ রহিমাহুল্লাহ, যে তার মতে যে মুতাজিলা এবং খাওয়ারিজ দুইটা বাতিল ফিরকা তারা ব্যতীত আর কেউ এটার বিষয়ে দ্বিমত করে না। এটা কাজী ইয়াজ রহিমাহুল্লাহর মত। কিন্তু ইমাম মাওয়ার্দি রহিমাহুল্লাহর মতে শর্তটি সার্বজনীনভাবে গ্রহণযোগ্য নয়, বরং এতে আলিমদের ইখতিলাফ আছে। ইবনু হাজার আসকালানি ও ফাথুল বারিতে অনুরূপ কথাই বলেছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহর মতে, উনি অনেক বড় একজন হানাফি আলেম, এটা জানেন হয়তো। তো ওনার মতে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কুরাইশি হওয়াটাকে আবশ্যিক শর্ত মনে করেননি বা শর্ত হিসেবে গ্রহণ করেননি। ইমামুল হারামাইন জুয়াইনি রহিমাহুল্লাহ কুরাইশি হওয়াকে সার্বজনীন শর্ত হিসেবে গ্রহণ করেননি। একটা প্রশ্ন ছিল যে বর্তমান সিচুয়েশনে যদি খলিফা নির্বাচন করা হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ কুরাইশ, এখন তো এটা মানে পাওয়াটা অনেকটা ট্রাপ হয়ে যাবে। তো যদি যোগ্য কাউকে পাওয়া যায় কিন্তু সে কুরাইশি না, হ্যাঁ, এই আলোচনাটাই তো আসছে সামনে। এই যে এটা প্রথমে কিছু আলিমদের মতে যে এটা হচ্ছে একেবারে ইজমা যে কুরাইশি হতে হবে, আবার কিছু আলিমদের মতে যে না, এটা আবশ্যিক শর্ত না। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই উলামা ইকরামের দলে যারা মনে করেন যে এটা আবশ্যিক শর্ত না, এটা শর্ত কিন্তু আবশ্যিক শর্ত না। এবং আরও অনেক উলামা ইকরাম এরকমটা, ইবনু খালদুনের মতটাও এরকম। তো কাজী আবু বকর বাকিল্লানি অবশ্য কুরাইশি হওয়াকে আবশ্যিক শর্ত বা জরুরি শর্ত মনে করেন। ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ ফাথুল বারিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মানে দ্বিতীয় যে মতটা, মানে যে কুরাইশি হওয়া আবশ্যিক না, এটার পক্ষেও আমরা তো ওইটার পক্ষে হাদিস দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। বাকি এইটার পক্ষেও হাদিস আছে এবং দলিল আছে, মজবুত দলিল আছে। সেটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু যখন ওনার খিলাফতের শেষ সময়ে যখন প্রসঙ্গ আসলো যে উনি কাউকে খলিফা ওনার পক্ষ থেকে ওসিয়ত করে যাবেন কিনা বা নিযুক্ত করে যাবেন কিনা, তো তখন তিনি বলেছিলেন যে আজ যদি আবু উবাইদা ইবনু জাররা জীবিত থাকতো তাহলে আমি তাকে খলিফা বানাতাম, অথবা যদি মুয়াজ ইবনু জাবাল জীবিত থাকতো আমি তাকে খলিফা বানাতাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আবু উবাইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু আনহু কুরাইশি হলেও মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু কুরাইশি ছিলেন না। তার মানে বোঝা যায় যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও কুরাইশি হওয়াটাকে আবশ্যিক মনে করতেন না, মানে আবশ্যিক শর্ত মনে করতেন না। আরও একটি বর্ণনা থেকে জানা যায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আজ যদি আবু হুযাইফার আজাদকৃত দাস সালিম জীবিত থাকতো। আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর একজন আজাদকৃত দাস ছিলেন, মানে আগে দাস ছিলেন পরে আজাদ করেছেন তাকে। তো তিনিও একজন খুবই আলেম, মানে বড় মাপের আলেম সাহাবী ছিলেন সালিম রাদিয়াল্লাহু আনহু। তো তার ব্যাপারে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যদি সেও জীবিত থাকতো আমি তাকে খলিফা বানাতাম। মানে এই যাদের কথা তিনি বলেছেন অনেকটা আক্ষেপ বা আফসোস থেকেই বলেছেন যে তারা কেউই ওই সময় জীবিত ছিলেন না উমর রাদিয়াল্লাহু আনহুর যে ওফাতের আগ মুহূর্তে। তো তিনিও কিন্তু কুরাইশি ছিলেন না। তো এই বিষয়গুলো দ্বারা বোঝা যায় যে উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা কাউকে বানানোর জন্য বা কারো খলিফা হওয়ার জন্য এই কুরাইশি হওয়ার বিষয়টাকে আবশ্যিক শর্ত মনে করতেন না। তো এই বিষয়গুলোকে আলিমদের এই নানা মতগুলোকে সামনে রাখলে যা বোঝা যায় যে কুরাইশি হওয়া জরুরি শর্ত তখনই যখন তার মধ্যে অন্যান্য শর্তগুলো পাওয়া যাবে। যদি কারো মধ্যে অন্যান্য শর্ত না পাওয়া যায় কিন্তু সে কুরাইশি হয়, সেক্ষেত্রে তাকে খলিফা বানানো যাবে না। যেমন যে অন্যান্য যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে যে ইলম, আদালত, এইগুলো নেই তার মধ্যে কিন্তু সে কুরাইশি, এরকম হলে সেক্ষেত্রে তাকে বানানো হবে না। হ্যাঁ, মানে যদি দুইজন হয় যে এই দুইজনকে খলিফা বানানো যেতে পারে, আহলুল হাল্লি ওয়াল আকদ বা মজলিসি শুরা যারা আছে তারা পর্যালোচনা করছেন, সেক্ষেত্রে দুইজন ব্যক্তির মধ্যে একজন কুরাইশি একজন নন কুরাইশি। তো অন্যান্য দিক থেকে অন্যান্য যে যোগ্যতা
হ্যাঁ, ইমান, আমল এবং হচ্ছে সাহসিকতা, দূরদর্শিতা, হ্যাঁ, সামরিক কূটনৈতিক যোগ্যতা, এই সমস্ত বিষয়ে নন কুরাইশি ব্যক্তি আগানো, তাহলে অবশ্যই নন কুরাইশি ব্যক্তি খলিফা হওয়ার জন্য বেশি উপযুক্ত। আর কুরাইশি ব্যক্তি শুধুমাত্র কুরাইশি হওয়ার কারণেই অন্যান্য যোগ্যতায় পিছিয়ে থাকা সত্ত্বেও সে খলিফা হতে পারবে না। আলহামদুলিল্লাহ, মানে কুরাইশের যে বিষয়টা, হ্যাঁ। এটা নিয়ে একটা সংশয় ছিল আজকে, আলহামদুলিল্লাহ কুরাইশের যে বিষয়টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আগাই, সামনে আরও সংশয় থাকলে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সেটা হচ্ছে যে পঞ্চম হচ্ছে ইলম থাকা, যে ইসলামী সিয়াসাত বিষয়ে আলিমদের যারাই কলম ধরেছেন তারা সকলেই একমত যে আমির বা খলিফার জন্য ইলম জরুরি। এখন ইলমের মাপকাঠি ঠিক কী হবে, ঠিক কতটুকু ইলম থাকা জরুরি, এটা নিয়ে বিস্তর বিতর্ক আছে। ইমাম মাওয়ার্দির মতে খলিফাকে অবশ্যই ইজতিহাদের যোগ্য হতে হবে। ইজতিহাদের যোগ্য তো আমরা বুঝি মানে হচ্ছে মুজতাহিদ পর্যায়ের আলেম হতে হবে তাকে, মানে সাধারণ আলেম হলে হবে না, আলেম তো হতেই হবে কিন্তু সাধারণ পর্যায়ের আলেম না, তাকে মুজতাহিদ পর্যায়ের আলেম হতে হবে। যে মুজতাহিদ মানে হচ্ছে যিনি কোরআন এবং হাদিস থেকে মূলনীতির আলোকে যিনি নিজে মাসালা ইস্তিমবাত করতে পারেন, কোনো একটা সমস্যা সমাধান করতে পারেন, এবং উম্মার কোনো একটা আধুনিক যুগের যদি কোনো একটা সমস্যা আসে সেটার যেন সিদ্ধান্ত তিনি নিজে দিতে পারেন, এরকমের যোগ্য আলিম হতে হবে। অবশ্য পরবর্তী যুগের ফকিহরা এ বিষয়ে কিছুটা শিথিলতা এনেছেন, যে কারণ হচ্ছে দেখা যাচ্ছে সাহাবীদের যুগে তারা তো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে থেকে ইলম অর্জন করেছেন, তো তাদের যুগে ওই মুস্তাহিদ পর্যায়ের আলেম এবং ধাপে ধাপে যখন যুগটা অতিক্রম হতে থাকলো, কারণ সর্বোচ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে খয়রুল কুরুনি করনি, মানে সর্বশ্রেষ্ঠ প্রজন্ম আমার প্রজন্ম, হ্যাঁ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তার পরের প্রজন্ম, এরপরে তার পরের প্রজন্ম। তো দেখা যাচ্ছে এই ধাপে ধাপে তো ওই মুজতাহিদ পর্যায়ের আলিমের সংখ্যা কমে গেছে, আলেম অনেক আছেন কিন্তু ওই ইজতিহাদ করার মতন আলেমের সংখ্যা কমে যাওয়ার কারণে পরবর্তী যুগে উলামায়ে কেরাম এই বিষয়টাতে কিছুটা শিথিলতা এনেছেন, যে আলেম হলে হবে, বা ওই মুজতাহিদ না হলেও একজন বিজ্ঞ ফকিহ হওয়া আবশ্যক, একজন বিজ্ঞ ফকিহ বা মুফতি বা এরকম পর্যায়ের যার ইলম আছে তিনিও এই পদের উপযুক্ত। তো আধুনিক সময়ে আমরা বলতে পারি ইমাম একই সাথে, মানে খলিফা বা ইমাম একই সাথে ইসলামী শরিয়া ও আধুনিক রাজনীতি সম্পর্কে গভীর জানাশোনার অধিকারী হবেন। মানে হচ্ছে আধুনিক যুগে যদি ওই রকমের মুজতাহিদ পর্যায়ের আলিম নাও পাওয়া যায়, অন্ততপক্ষে ইসলামী শরিয়া এবং আধুনিক রাজনীতি, কূটনীতি, সমরনীতি এগুলো সম্পর্কে তার যথোপযুক্ত জ্ঞান থাকলে তিনি এই পদের উপযুক্ত হবেন। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদিল হওয়া। আদিলের বৈশিষ্ট্য নিয়ে বা আদিলের ব্যাখ্যা নিয়ে আলিমদের মধ্যে কিছুটা মতভিন্নতা আছে, এবং আদিল হওয়ার একদম আদিলের যে কঠিন যে অর্থ, একদম ন্যায়পরায়ণ হওয়া, কোনো ধরনের বিচ্যুতি, হ্যাঁ, মানবীয় যে দুর্বলতা, অনেকের যে মানবীয় দুর্বলতার কারণে অনেকের মাঝে যে সমস্ত বিচ্যুতি আসে এগুলোও থাকা যাবে না, হ্যাঁ, এরকমের হতে হবে। তো সেই বিষয়টা পরবর্তী যুগের উলামায়ে কেরাম আবার কেউ কেউ ওই একইভাবে কিছুটা শিথিলতা এনেছেন। তো শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী এই বিষয়ে সুন্দর একটি সমাধান দিয়েছেন। তার মতে যখন খলিফা নির্বাচন করা হবে তখন আহলুল হাল্লি ওয়াল আকদের উপর আবশ্যক হলো তারা সবগুলো শর্ত যাচাই করবেন আদিলের প্রথম সংজ্ঞা অনুযায়ী, মানে কঠোর ন্যায়পরায়ণ হওয়া, এই সংজ্ঞা অনুযায়ী প্রথমে খোঁজা হবে। যদি সেটা না পাওয়া যায় সেক্ষেত্রে দ্বিতীয় বা হচ্ছে যে শিথিল বা কিছুটা কম কঠোর যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটাকে গ্রহণযোগ্য হবে আদিলের অর্থ হিসেবে। কিন্তু মূল কথা হচ্ছে শাসকের জন্য আদিল বা ন্যায়পরায়ণ হওয়াটা একটা আবশ্যিক শর্ত। 7 নম্বর হচ্ছে এটা তার শারীরিক বা হচ্ছে ব্যক্তিগত যে কিছু বৈশিষ্ট্য, যেমন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বাকশক্তি, এটা অক্ষত থাকা, মানে এগুলো থাকতে হবে তাকে অবশ্যই। ইমাম মাওয়ার্দী রাহিমাহুল্লাহর মতে ইমামের জন্য আবশ্যক হলো তার দৃষ্টিশক্তি, বাকশক্তি ও শ্রবণ শক্তি সুস্থ থাকবে, এবং এটা তো আর ব্যাখ্যার প্রয়োজন নাই, এটা তো অবশ্যই সুস্থ থাকতে হবে, তা না হলে তো সেই দায়িত্ব পালন করতে পারবে না। 8 নম্বর হচ্ছে সাহসিকতা। 9 নম্বর হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই যে কিছু বৈশিষ্ট্যের কথা বলা হলো, যে সাহসিকতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, এগুলো কিভাবে বুঝবে বাইরে থেকে, তাই না? এই প্রশ্নটা আসতে পারে কিনা? তো এটা আসলে এটার সমাধান হচ্ছে যে খলিফাকে বা খলিফা পদে যাকে নিয়োগ দেওয়া হবে তাকে তো আসলে ধরে এনে বসিয়ে দেওয়া হবে, বিষয়টা আসলে এমন না। তাকে তো ওই যে এমনও হতে পারে যে মজলিসে শুরার সদস্যদের মধ্য থেকেই কেউ একজন খলিফা পদে নিয়োগ পেলেন, হ্যাঁ, এবং হচ্ছে অথবা যদি ওই পদে না থাকেন তিনি রাষ্ট্রীয় অন্য কোনো গ্রুপ দায়িত্বে, যেমন কাজীর পদ, হ্যাঁ, কিংবা মুফতির পদ, এরকম কোনো একটা পদ তিনি অলঙ্কৃত করা থাকবেন, সেনাপতির পদ, এরকম কোনো একটা পদে তিনি থাকবেন, যার দরুন আশপাশের মানুষজন বা যাকে মানে তাকে যারা খলিফা হিসেবে ইয়ে করবেন, মানে কি বলবেন, মনোনয়ন দেবেন, কিংবা মনোনয়ন তো আধুনিক পরিভাষার শব্দ, বা সমর্থন দেবেন খলিফা হিসেবে, তো তারা তার ব্যাপারে জানবেন, বিস্তারিত খোঁজখবর নেবেন এবং তাকে আগে থেকে চিনবেন। তো যার ধরুন এটা আসলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে সিচুয়েশনটা কি এরকম হবে যে আহলুল হাল্লি ওয়াল আকদ যারা থাকবে,
তাদের মধ্যে থেকেও খলিফা নির্বাচন করা যাবে এরকম? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের আধুনিক যে নির্বাচন ব্যবস্থা, আধুনিক বলতে এই যে সেকুলার ডেমোক্রেটিক যে নির্বাচন ব্যবস্থা, এইখানের সাথে ইসলামের যে সুরাভিত্তিক যে নির্বাচন, এটার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য আছে। মোটা দাগের একটা পার্থক্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যিনি মানে যিনি রাষ্ট্রপ্রধান হন, খলিফা তো না, রাষ্ট্রপ্রধান যিনি হন তিনি নিজে প্রার্থী হন। আর ইসলামিক ব্যবস্থাপনাটায় ব্যক্তি নিজে প্রার্থী হবেন না। তার প্রথম না, মানে তার একটা বৈশিষ্ট্য, মৌলিক বৈশিষ্ট্য হবে তিনি ক্ষমতার আগ্রহী হবেন না, ক্ষমতার ব্যাপারে লালায়িত হবেন না। তো ওই আহলুল হাল্লি ওয়াল আকদের মধ্য থেকে অন্যরা যদি বিবেচনা করেন যে আমাদের সদস্যদের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে অমুক ব্যক্তি তিনি এই পদের যোগ্য, তাহলে তারা তাকে সমর্থন দিবেন, তারা তার ব্যাপারে সুপারিশ করবেন। তো এটা হইতে পারে, এবং তারা হবেন যোগ্য, কারণ আমরা দেখেছি যে আহলুল হাল্লি ওয়াল আকদের কি যোগ্যতা, এটা নিয়ে প্রথমে আলোচনা করা হয়েছে। তার মানে খলিফা কারা নির্ধারণ করবেন, কারা নির্বাচন করবেন, তাদের যোগ্যতা কি, এটা কিন্তু আগে আলোচনা হয়েছে। তার মানে তারা অবশ্যই খলিফার যে গুণাবলী, তার সকল গুণাবলী না হলেও তার অনেকগুলো গুণাবলীও তাদের মধ্যেও থাকতে হবে। তো যার ধরুন তারা অনেকেই থাকবেন তাদের মধ্যে যারা খলিফা হওয়ার উপযুক্ত। তো সেই হিসেবে বলা যায় যে ইসলামিক ব্যবস্থাপনায় ওই আহলুল হাল্লি ওয়াল আকদ বা মাজলিসে শুরার সদস্যরা অনেকাংশেই এগিয়ে থাকবেন খলিফা হওয়ার পদে। তো এখন খলিফা নির্ধারণের পদ্ধতিটা কি হবে, এটা হচ্ছে আমাদের পরবর্তী অধ্যায়। ইনশাআল্লাহ আমরা আগামী পাঠে আমরা এই বিষয়ে আলোচনা করব।